নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণের কি আওয়াজ। খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না। মুসলমানরা জেগেছে আজ, কিনা? জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায়ে তাকবীর। জোরে বলতে হবে, যেন বাইরে যারা আছে এরা মনে করো ভিতরে মনে ফাটাফাটি চলতেছে। জোরে বলতে পারবেন? নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। জিন্দাবাদ, জিন্দাবাদ। নারায়ে তাকবীর। আল্লাহ রসুল বলেছেন, তিন জায়গায় ফাঁকা রাখা নিষেধ। নামাজের জায়গায় ফাঁকা রাখা যাবে, স্বামী স্ত্রী যখন ঘুমাইতে যাবে জায়গা ফাঁকা রাখা যাবে না, যেখানে কোরআন এবং হাদিসের মজলিসে মাওলা পাকের আলোচনা করা হবে সেই জায়গায় ফাঁকা রাখা যাবে না। তো যাই হোক, আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমরা হাবিবের প্রতি দরুদ ও সালাম পাঠ করছি। আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা আমার, দীর্ঘ সময় আলোচনা করার সুযোগ সময় হবে না। অল্প কিছুক্ষণ আলোচনা করে আপনাদের থেকে বিদায় নেওয়ার চেষ্টা করব ইনশা। অত্যন্ত পরিশ্রম করে আপনাদের মাঝে উপস্থিত হয়েছে। গতকাল প্রোগ্রাম ছিল নীলফামারীতে, সেখান থেকে আড়াইটার সময় এখানে এসেছি। এই প্রচণ্ড শীতে এক এক জায়গার আবহাওয়া, এক এক জায়গার পানি এক এক রকম, ঠিক না বলেন? এরপরে বিভিন্ন বাধাবিঘ্ন তো আছেই, এ কুয়াশা, রাস্তাঘাটের ব্যাপার, অনেক খাল বিল পেরিয়ে আপনাদের ভালোবাসায় আমরা উপস্থিত হয়ে যাই। যেখানেই থাকি না কেন আপনাদের ডাকে আমরা ছুটে আসি। সুতরাং আমরা যেহেতু এসেছি মেহমান হিসাবে, আপনারা মেজবান হিসেবে আমাদেরকে গ্রহণ করা আপনাদের দায়িত্ব। আমি বলতে চাই, এই মাহফিলের লাউড স্পিকার সাউন্ড যতদূর পর্যন্ত যাচ্ছে, মাইকের আওয়াজ সাউন্ড যতদূর পর্যন্ত মানুষ শুনতে পাচ্ছে, আপনাদেরকে বিনীতভাবে আহ্বান করব, আপনারা খুব দ্রুত এসে সামিয়ারার নিচে উপস্থিত হয়ে যান। আপনারা সকলেই যারা যেখানে যেভাবে যে অবস্থাতেই রয়েছেন, আপনাদেরকে অনুরোধ করব আপনারা মাহফিলে এসে উপস্থিত হয়ে যান ইনশাআল্লাহ। কোরআন সুন্নাহর আলোকে অল্প কিছুক্ষণ সময় আলোচনা হবে, সকলে বলেন ইনশাআল্লাহ। আমরা বিগত সময়ে, ভাই কি ব্যাপার, সাউন্ডটা টোনটা ঠিক করে দেন। আমরা বিগত সময়ে আমরা দেখেছি কোরআন এবং হাদিসের মজলিসগুলোকে, এই মাহফিলগুলোকে সুন্দর ইন্তজাম দেওয়ার জন্য, রূপরেখা দেওয়ার জন্য আগে অনুমতির প্রয়োজন হইতো, ঠিক কিনা বলো? মাওলা পাকের কি ইচ্ছা, কি দয়া, একটা কোরআনের মজলিস হবে, সেটার জন্য পারমিশন প্রয়োজন ছিল, ঠিক কিনা বলে? সুতরাং ক্ষমতায় বসে ক্ষমতার বাহাদুরি দেখিয়ে টিকে থাকা যায়? টিকে থাকা যায়? যায় না। আসলে মাহফিলের চতুর্পাশে শয়তানে আমাদেরকে এমনভাবে, শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা দিচ্ছে যেন আমরা এখানে এসে না বসে, ঠিক কিনা বলে? সবাই খুশি হলেও একদল বেজার, যারা শয়তানের দলের, কথা বলেন ঠিক কিনা? ওই শয়তানের দলে যারা থাকবে ওরা এখানে বসতে ইচ্ছা করবে না, কারণ শয়তান ওদের পায়ে শিকল লাগাইছে, ঠিক কিনা বলেন? সাউন্ড এরকম করলেন কেন? সাউন্ড এরকম করলেন কেন? আগে তো ঠিক ছিল ভাই, টোনটা বন্ধ করে দিতে বললাম ভাইয়া। হ্যাঁ, আগে তো ঠিক ছিল। আসলে আমাদের এইটা একটু আমাদের গলার জন্য, মানে এটা তো মেশিন না ভাই, তাই না? আগের মতো করে দেন, আগের মতন করে বাবা, আগের টোনটা বন্ধ করে দেন, আগের মতো করে দেন, ঠিক আছে? পারলে একটু রিভার্ব দেন, ভাষায় দেন, ডিলেটা দেন, বেস দেন। আস্তাগফিরুল্লাহ, যেটা দিতে বলছে ওইটা দেন না। আচ্ছা আচ্ছা, যাই হোক, তাহলে আমি মনে করতেছি কি,
শয়তানে আমাদেরকে টানে নিয়ে যাচ্ছে বাইরে বাইরে বাইরে, বাইরে ওইখান থেকে বের হোক। এখানে যদি বসিস হুজুরের আলোচনা শুনে কোন কোন শীতের দিনে যদি ফজরের মসজিদে যাস আমার চাকরি শেষ, ঠিক কিনা? এটা বলতেছে শয়তান। কিন্তু যদি এসে বসতে পারেন, আল্লাহ পাক আর রাসূল বলেছেন লা ইয়াকউদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফাতহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ। আল্লাহু আকবার। যে ব্যক্তি কুরআন এবং হাদিসের মজলিসের মধ্যে বসবে, আল্লাহ রাসূল বলেছেন যতক্ষণ বসে থাকবে ততক্ষণ রহমতের ফেরেশতারা তার জন্য দোয়া করবেন। সুবহানাল্লাহ। বাড়িতে যাই বলেন সুবহানাল্লাহ। হাত উঠান বলে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আগের মতো করেন ভাই, প্লিজ আগের মতো করে দেন। নাড়ানাড়ি করেন, আলোচনার সময় নাড়ানাড়ি করে না বাবা, আগের মতো করে দেন। হাত উঠাইছেন জোরে, লিল্লাহি তাকবীর। একজনও চুপ মুখ বন্ধ করে রাখতে পারবো না। যদি বন্ধ রাখেন তাহলে প্রধান বক্তা বলবো হুজুর দোয়া করে দেবেন ফজরে যেন মুখ না খুলতে পারে। এ সবাই বলে লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। ইকুদেন একটু ইকুদেন, সব বন্ধ আল্লাহর আল্লাহ করে না বাবা, থাক। নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণের কি আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না। মুসলমানরা জেগেছে আজ, ঠিক না? জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায়ে তাকবীর। জোরে বলতে হবে যেন বাইরে যারা আছে এরা মনে করো ভিতরে মনে ফাটাফাটি চলতেছে। জোরে বলতে পারবেন? নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম। জিন্দাবাদ, জিন্দাবাদ। নারায়ে তাকবীর। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই। নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। কথা বলতে হবে মুসলমান, ঠিক কিনা? বিগত সময় আমরা দেখেছি আমাদের সন্তানদেরকে কিন্ডারগার্টেনে ভর্তি করাইয়া শিখাইতো একটা চকলেট নিয়ে যিশু দিছে। কথা বলেন ঠিক কিনা? এই মুসলমানের সন্তানদের ঈমান হরণের জন্য তারা যত রকম পায়তারা করেছিল, বলছে আল্লাহ বলে কিছু নাই। আল্লাহ যদি থাকে তাহলে কোথায়? ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে শিখাইতো, ঠিক কিনা? কলেজ ইউনিভার্সিটিতে আমাদের বইগুলোকে, ইসলামিক বইগুলোকে তারা লেখা মুছে দিয়ে বানরের সাথে মুসলমানের তুলনা করেছে। কথা বলেন ঠিক না বেঠা? মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই। নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, ঠিক কিনা? কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। বলেন বিতাড়িত হবে, বিতাড়িত হবে। জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায়ে তাকবীর। জোরে নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। জিন্দাবাদ বলবেন, জিন্দাবাদ। দিন ইসলাম, দিন ইসলাম। জিন্দাবাদ, জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ। গরম লাগছে ভাই? গরম লাগাবো, গরম লাগাবো, ঠিক কিনা বলেন? ঠান্ডা এলাকায় থাকবে না ইনশাআল্লাহ আমি যতক্ষণ থাকবো। বলে আল্লাহু আকবার। যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। বলে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেছেন হে ঈমানদারগণ, আল খামরু ওয়াল মাইসির, মাদক, নেশা, মদ, এই ক্যামেরাম্যান, মাদক এবং জুয়া, আতশবাজি, তীর নিক্ষেপ, দুর্গা, এগুলো কোনো ইমানদার মুসলমানের কাজ মিন আমালিশ শাইতান। এগুলো শয়তানের কাজ। কার কাজ বলেন? আজকে সমাজের মধ্যে সমাজটাকে কলঙ্কিত করেছে, সমাজটাকে কুলুষিত করেছে, সমাজটাকে মাতাল বানিয়ে ছেড়েছে এক শ্রেণীর মাদক সেবনকারী, ঠিক কিনা? মাদক সেবনের কারণে আজকে এক একজন মানুষ কোনো পক্ষেই নিরাপদ নয়। চুপ থাকলে আল্লাহর কাছে বিচার দেব। বলেন ঠিক কিনা বলেন? এক একজন আজকে আসার সময়
শহরে, দিনাজপুর শহরে খালি বের হচ্ছে, দেখতেছি একটা ছেলে চোখের সামনে, আমার চোখের সামনে একটা জিক্সার গাড়ি নিয়ে, একটা 4B গাড়ি নিয়ে হুজুরকে ওভারটেক করছে। হুজুর মনে মনে করছে এরে কোনো আজরাইল তাড়াচ্ছে। কিছুক্ষণ পর আমার সামনে যখন ওইদিকে গেছে, অ্যাক্সিডেন্ট করে সেখানে ডেড। আজকের খবর এই কিছুক্ষণ আগে আসে যখন আসছিলাম। এগুলোর সমস্ত মূল উৎস হচ্ছে মাদক। কথা বলেন ঠিক কিনা? আজকে যুবকদেরকে মাতাল বানিয়ে ছেড়েছে এই মাদক। এই মাদকের কারণে সন্তান তার বাবার কাছে নিরাপদ নয়। কথা যদি ঠিক বলি 100% ঠিক বলে উঠবেন, রাজি আছেন? আজকে মাদকের কারণে মা তার সন্তানের কাছে নিরাপদ নয়, মাদকের কারণে শিক্ষক তার ছাত্রের কাছে নিরাপদ নয়, মাদকের কারণে শিক্ষক তার ছাত্রের কাছে নিরাপদ নয়। এই মাদক মা যেমন মা থেকে বের হয় না, আমরা মায়ের থেকে আসিনি, কথা বলে না, মায়ের থেকে আসিনি আমরা। তো ওই মা থেকে বের হয়েছে, ওই মাদক থেকে বের হয়েছে সন্ত্রাস। হ্যাঁ, ওই মাদক থেকে বের হয়েছে হাইজাকার, ওই মাদক থেকে বের হয়েছে আত্মঘাতী জঙ্গি। কথা বলতে হবে মুসলমান, ঠিক না বেঠিক? আজকে আমার সোনার বাংলার ছেলেদেরকে, আমার কলিজার টুকরা স্কুল কলেজ ইউনিভার্সিটির সোনার ছাত্রকে যারা রাজাকার বলেছিল, তারা আমার সন্তানদেরকে, আমার কলিজার সন্তানদের হাতে অস্ত্র হাতে তুলে দিয়ে, মাদক হাতে তুলে দিয়ে, বই খাতা তাদের থেকে দূর করে দিয়ে তুলে দিয়েছিল মাদক আর অস্ত্র, ঠিক কিনা? ভাইয়েরা আমার, আজকে যদি আমরা যুব সমাজ ঠিক করতে যাই, আমাদেরকে মাদক নির্মূল করতে হবে। আজকে যদি আমি একটা সুন্দর পরিবেশ গঠন করতে চাই, আমাকে মাদক থেকে নির্মূল করতে হবে সমাজ। না হলে একটি সমাজকে মাদক কলুষিত করা ছাড়া একটি সুন্দর পরিবেশ করা সম্ভব হবে না। আমরা মাদকের বিপক্ষে আশ্রয় নেব। কথা বলেন ঠিক কিনা? মাদক আছে যেখানে আমরা নাই, মাদক আছে যেখানে আমরা নাই। শুনেন, একটা ছেলে মাদকাসক্ত হয়ে আরেকজনকে মোটরসাইকেল দিয়ে পিছন দিক থেকে লাগিয়ে দিয়ে তার জীবনটা যেমন নষ্ট করলো, শুধু তাই নয়, একটা পরিবারকে সে ধ্বংস করে দিল, একটা পরিবারকে সেই বিপদের মুখে ঠেলে দিল, একটা পরিবারকে সেই সাগরে ভাসিয়ে দিল, একটা পরিবারের একটা সন্তানকে সে এতিম করলো, একটা নারীকে বিধবা করলো, একটা মাকে তার সন্তান হারা করলো, ঠিক কিনা? এই মাদকের জন্য আমাদেরকে রুখে দাঁড়াতে হবে, রাজি আছেন? আমাদেরকে মাদক, আমার একটি সন্তান আছে, যেই মায়ের সন্তান মাদকাসক্ত, সেই মা জানে তার বুকের ব্যথা। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। একবার জিজ্ঞাসা করিয়েন, যে সন্তানটা মদ খায়, মাতাল হয়ে রাতের বেলা বাড়িতে আসে, তার মাকে গিয়ে একবার জিজ্ঞাসা করিও, মা তোমার সন্তানটা যে মাদকাসক্ত, তোমার সন্তানটা যে মদ খেয়ে মাতাল হয়ে রাস্তায় পড়ে থাকে, তোমার সন্তানটা যে মানুষকে খারাপ ভাষায় গালিগালাজ করে, খারাপ কটাক্ষ ভাষা নিয়ে কথা বলে মানুষকে, মা তোমাকে কেমন লাগে? আমি জিজ্ঞাসা করেছি, আমি এক মাকে জিজ্ঞাসা করেছিলাম, মা তোমার সন্তানটা যে মদ খায়, মাদক সেবন করে মাতাল হয়ে রাস্তায় বাজারে ঘুরে বেড়ায়, মা তোমাকে কেমন লাগে? ওই মা ডাক দিয়ে বলেছিলেন, বাবা, অল্প বয়সী বাবা আমাকে বিবাহ দিয়েছিলেন। আমার বয়স যখন 13 থেকে 14 বৎসর, তখন আমার মা বাবা আমাকে বিবাহ দিয়েছিল অল্প বয়সী। আমার বিবাহ হওয়ার পরে 3 বৎসর পর আমি গর্ভধারণ করেছি, গর্ভবতী হয়েছি। ওই মা ডাক দিয়ে বলেন, বাবা, সন্তান যেদিন থেকে আমার গর্ভে এসেছে, আমি যখন জানতে পেরেছি, ওই দিন থেকে সন্তানের জন্য তিলে 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 স্বপ্নের জাল বোনা শুরু করে দিয়েছি। ওই মা ডাক দিয়ে বলেন, বাবা,
এই সন্তানটা যখন থেকে আমার গর্ভে আসলো, আমি সন্তানের নাম কি রাখবো বাবা? আমার সন্তানের নাম কি কোনো আল্লাহওয়ালার নামের সাথে রাখবো, নাকি নবীর সাথে রাখবো, নাকি সিনেমার নায়কের সাথে রাখবো? এবার আপনাদের কাছে প্রশ্ন করি, আমাদের সন্তানেরা যখন মায়ের গর্ভে আসে, আমি বাবা হিসেবে আমার সন্তানের নাম আমি আগেই সিলেক্ট করি, ঠিক কিনা? সন্তানের নাম কি রাখবো? আল্লাহওয়ালা বুজুর্গর নামের সাথে নাম রাখবো, নাকি আল্লাহর সিফতি নামের সাথে নাম রাখবো? এরকম চিন্তা ভাবনা করি কিনা? ওই মা ডাক দিয়ে বললেন, বাবা সন্তানটা যেদিন থেকে আমার গর্ভে আসলো, আমি সন্তানটার নাম খোঁজাখুঁজি শুরু করে দিলাম। আমার যখন ধীরে ধীরে যখন সন্তানটা পেটের মধ্যে বড় হওয়া শুরু করলো, আমি নতুন গর্ভবতী একজন মহিলা, রাতের বেলা যখন ঘুমোতে যাই, ওই সন্তানটা এমন কষ্ট দেয়, রাতের বেলা কোনোদিন বসে বসে রাত কাটাইছি। বলতেছেন, বাবা প্রথম সন্তান হওয়া যে কত কষ্ট, যে মা গর্ভে ধারণ করে সন্তান, শুধু সেই মা জানে প্রথম সন্তানের ব্যথা কত বড় ব্যথা, ঠিক কিনা? ওই মা ডাক দিয়ে বলে, বাবা এই সন্তানটা যখন আমার গর্ভে আসলো, আমি মা দুঃখিনী ঠিক মতন খানা খাইতে পারতাম না, আমি ঠিক মতো খানা খাইতে পারতাম না, ঘুমাইতে পারতাম না। মা কত কষ্ট করে সেটা আমার মা লেকিন জানেন, বলেন ঠিক কিনা? ওই মা ডাক দিয়ে বলে, বাবা ওই সন্তানটা যখন থেকে আমার গর্ভে আসলো, আমি ঠিক মতো খানা খাইতে পারি না, খাইলেই সব বের হয়ে যায়, যদি এতটুকুন খাই এতটুকু বের হয়। বাবা ওই সন্তানটা যখন দুনিয়ার মধ্যে আসলো, আসার সময় যে পরিমাণে রক্তক্ষরণ হয়েছে, কুরবানির গরু জবাই করলে যে পরিমাণে রক্তক্ষরণ হয়, তার থেকেও দ্বিগুণ আমার শরীর থেকে রক্তক্ষরণ হয়েছে। বাবা ওই সন্তানটা যখন দুনিয়ার জমিনে আসলো, যখন সে কথা বলতে পারে না, তার সেই ভাষা আমি বুঝি না, তার কান্নার শব্দ যখন আমার কলিজায় মধ্যে আসে, আমি মা যেখানেই থাকি সন্তানের কাছে ছুটে আসতাম, ওই সন্তানটার মুখের দিকে চাইয়া থাকতাম রে বাবা। যখন রাতের বেলা সন্তান ঘুমায়, আমি মা দুঃখিনী সন্তানদের দিকে তাকাইয়া তাকাইয়া চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কাঁদতাম, আর ভাবতাম আমার সন্তানের ভবিষ্যৎ আমি কেমন করে উজ্জ্বল করব, সন্তানটাকে কোন স্কুলের মধ্যে ভর্তি করাবো, মাদ্রাসায় পড়াবো নাকি স্কুলে পড়াবো। ওই মা দুঃখিনী বলে, বাবা একটা স্কুলের মধ্যে সন্তানটাকে ভর্তি করাইলাম, সন্তানটাকে ভর্তি করানোর পর সন্তানের কোনো কষ্ট আমি কোনোদিন দেই নাই। মানুষের বাড়িতে কাজ করেছি, তার বাবাও কাজ করেছে, আমিও কাজ করেছি, সন্তানটার লেখাপড়ার জন্য বিন্দু পরিমাণ কোনো কষ্ট দেই নাই। ওই সন্তানটাকে মানুষের মতো মানুষ বানানোর জন্য হাজারো চেষ্টা করেছি। তার বাবা যখন রাতের বেলা আসতো, ভাঙা একটা বিস্কিট নিয়ে আসতো, আমি জিজ্ঞাসা করতাম, ও স্বামী ভাঙা বিস্কুটটা তুমি কেন নিয়ে এসেছো? ওই স্বামী ডাক দিয়া বলে, বিবি আমার আমি সারাদিন কাজ করে যখন রাতের বেলা বিকেল বেলা যখন বাজারে যাই, বাজারে যাওয়ার পর একটা বিস্কিট যখন আমি হাতের মধ্যে নেই, হাতের মধ্যে নেওয়ার পর একটা কাপড় যখন মারি, আমার সোনার চাঁদ সন্তানের কথা মনে পড়ে। আমি বাবা আর ওই বিস্কুটটা খাইতে পারি না। ওই বিস্কুটটা ভাঙা বিস্কুটটা আমি নিয়ে আসি, নিয়ে আসার পর সন্তানটাকে ঘুম থেকে উঠাইয়া
ওই বিস্কুটটা খাওয়াই, তারপর আমি বাবার কলিজা ঠান্ডা হয়ে যায়। ও বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, ওই মা ডাক দিয়া বলে, বাবা ভালো কোনো স্কুল ভর্তি করার জন্য হাজারো চেষ্টা করেছি, অনেক ত্যাগ স্বীকার করেছি, অনেক অর্থ করে আমরা নষ্ট করেছি সন্তানটাকে ভালোভাবে সুশিক্ষায় শিক্ষিত করার জন্য হাজারো চেষ্টা করেছি। বলেন আমাদের বাবা আমাদেরকে অক্লান্ত পরিশ্রম করে লেখাপড়ার খরচ চালায় কি চালায় না? ও বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, ওই মা ডাক দিয়ে বলে, বাবা সন্তানটা যখন আস্তে আস্তে বড় হয়, দীর্ঘদিন যখন বন্ধু বান্ধবের সঙ্গ দিয়ে সিগারেট খায়, নেশার মধ্যে হাত দেয়, মানুষে এসে আমাকে বলে তোমার সন্তান নেশাখোর। আমি বিশ্বাস করতাম না, কারণ মায়ের মন সন্তানের যতই খারাপ হোক সন্তানকে কোনোদিন খারাপ বলে না, ঠিক কিনা? মা এত সহ্য করে, মা এত যাতনা দুঃখ কষ্ট সহ্য করতে পারে, দুনিয়ার আর কোনো জীব কোনো মানুষ এমন সহ্য করতে পারে না, ঠিক কিনা? ওই মা দুঃখিনে ডাক দিয়া বলে, বাবা একটা প্রথম সন্তান আল্লাহ আমাকে দিয়েছিল, ওই সন্তানটার গায়ে কোনোদিন আমি হাত উঠাইতে পারি নাই। আমি যদি সন্তানটাকে স্কুলে না পড়াইয়া মাদ্রাসায় পড়াইতাম, তাহলে অবশ্যই মায়ের চোখের উপর চোখ রাঙাইয়া কথা বলার সাহস সন্তান কোনোদিন পাইত না, ঠিক কিনা? আজকে স্কুল কলেজের বিরোধী কেন বন্ধু? বলতে চাই, স্কুল কলেজ ইউনিভার্সিটির এরকম ভাবে পরিবেশ পরিস্থিতির শিকার হয়ে আপনার আমার সন্তানেরা, কারণ স্কুল ইউনিভার্সিটি কলেজগুলা বানাইছে এখন বানাইছে রাজনীতির একটা অস্ত্র, ঠিক না বেঠে? কলেজ ইউনিভার্সিটি গুলোকে বানিয়েছে এখন রাজনীতির একটা অস্ত্র, ঠিক কিনা বলেন? যার কারণে সেখানে সন্তান শিক্ষিত হওয়ার বদৌলতে আমরা বাসেরহাট হাজী দানেশ বিজ্ঞান প্রযুক্তি, সেখানে আমি কয়েকদিন আগে নিজের চোখে দেখেছি একটা ছেলে একটা মেয়েকে থাপড়াচ্ছে। কয়েকদিন আগে শুনেছি ফাঁসি লাগে গলায় দড়ি দিয়ে একজন ছাত্র, একজন ভার্সিটি স্টুডেন্ট, সে গলায় রশি লাগাইয়ে আত্মহত্যা করেছে। তাহলে বোঝা যাচ্ছে বর্তমান সময়ে অনেকটাই ভালো আছে, কিন্তু বিগত সময়ে ছাত্র রাজনীতি দিয়ে দেশটাকে ধ্বংস করার একটা পায় তারা চালাচ্ছিল। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। কিন্তু এই দেশটা এত সহজে শেষ করা সম্ভব কেন জানেন? বলবো? কথা বলে না, বলবো? এই দেশটা এত সহজে শেষ করা সম্ভব হবে না, ঠিক না বলেন? আস্তে আস্তে গোটা মুসলিম বিশ্বগুলো বিজয়ের দিকে। কথা বলেন? গোটা পৃথিবী সার্চ করে দেখেন, মুসলিম বিশ্বগুলো আস্তে আস্তে পর্যায়ক্রমে ধারাবাহিকতা ভাবে আল্লাহ বিজয় ঘোষণা করতেছে। বেশি সময় লাগবে না। এই দেশ শেষ করা সম্ভব নয়। এজন্য আমরা এমন এক দেশে জন্ম নিয়েছি যে দেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে। কথা বলবেন না? আমরা এমন এক দেশে জন্ম নিয়েছি যেই দেশে আল্লাহু আকবারের ধ্বনিতে সূর্য ডুবে। আমরা এমন দেশে জন্ম নিয়েছি যেই দেশের ফজরের আজান শুনে মুসলিম মুমিন ইমানদারের ঘুম ভাঙে, ঠিক কিনা? সুতরাং এই দেশ এত সহজে শেষ করা সম্ভব। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে। কথা বলেন ঠিক না? এদেশের মাল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির উঠে আল্লাহু আকবার। এদেশের মাল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির উঠে। ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে। সে আগুন দেশ হতে দেশান্তরে জ্বালতে হবে। কথা বলেন ঠিক না বেঠে?
এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য জোটে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য জোটে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। এদেশের পথে ঘাটে, এদেশের বাজার হাটে, এদেশের 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 গঞ্জে গ্রামে, এদেশের গঞ্জে গ্রামের খোদার নামের তাসবিহ হাতে কত পীর আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে। ঠিক কিনা বলেন? এদেশের গঞ্জে গ্রামে খোদার নামের তাসবিহ হাতে কত পীর আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে। যে দেশের সন্তানেরা বক্তব্যে যায় কোরআন বুকে, সে দেশে আল কোরআনের শাসন কায়েম করতে হবে ইনশাআল্লাহ। সময় বেশি দিন নাই, এই বাংলার জমিনে কোন দল মত থাকবে না। এই দেশের সংসদে আইন পাস হবে কোরআন দিয়ে। ঠিক কিনা বলেন? যে দেশের সন্তানেরা বক্তব্যে যায় কোরআন বুকে, এদেশের সন্তানেরা বক্তব্যে যায় কোরআন বুকে, সে দেশে আল কোরআনের শাসন কায়েম করতে হবে। ঠিক কিনা? এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য জোটে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। এদেশের জলস্থলে, এদেশের ফুল ফসলে, এদেশের 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 সবুজ মাঠে, সবুজ ঘাসে, সবুজ বনে, মদিনার সবুজ মিনার ঝলসে ওঠে দুই নয়নে। এদেশের সবুজ মাঠে, সবুজ ঘাসে, সবুজ বনে, মদিনার সবুজ মিনার ঝলসে ওঠে দুই নয়নে। এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে। কথা বলেন ঠিক না বেঠে? এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে, এদেশের শিকড় জানি ছড়িয়ে আছে দূর আরবে। আল্লাহু আকবার। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য জোটে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। এদেশের গঞ্জ গ্রামে খোদার নামের, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য জোটে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। এদেশের পরিবেশে আজানের ধ্বনি বেশে, এদেশের 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 মিনার হতে মুয়াজ্জিনের আজান শুনে কোটি প্রার্থনার পরে সেজদা করে খোদার শোনে। কথা বলেন ঠিক না ঠিক? এদেশের মিনার হতে মুয়াজ্জিনের আজান শুনে কোটি প্রার্থনার পরে সেজদা করে খোদার শোনে। এদেশে শহীদ ভরা, এদেশের জমিন ভরা শহীদ গাজীর গোরস্থানে, সে জমিন চাই চিরদিন মুক্ত স্বাধীন আজাদ রবে। এই দেশ, এই জন্মভূমি আমরা পরাধীন চাই না, আমরা স্বাধীন চাই, আজাদ চাই, মুক্ত চাই। ঠিক কিনা বলেন? এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য জোটে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। এদেশের মাল্লা মাঝি কিষান মজুর সবার টোটে, শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির উঠে। এদেশের মাল্লা মাঝি কিষান মজুর সবার টোটে, শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির উঠে। ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, সে আগুন দেশ হতে দেশান্তরে জ্বালতে হবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। সকলে বলে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জোরে এত বড় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে আওয়াজ দিয়ে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য বলতে চাই, এই দেশটাকে, এই সমাজটাকে কলুষিত করতে হলে মাদক মুক্ত করতে হবে। রাজি আছেন? রাজি আছেন? আমরা চাই না কোনো মায়ের বুক খালি হোক, আমরা চাই না কোনো সন্তান ইয়াতিম হোক, আমরা চাই না কোনো বোন বিধবা হোক। ঠিক কিনা বলেন? একজন বোনকে জিজ্ঞাসা করবেন, বোন, একজন মাদকাসক্ত সন্তানের, মাদকাসক্ত যুবকের স্ত্রীকে জিজ্ঞাসা করবেন, বোন, তোমার সাথে যে ওই যুবকের বিবাহ হয়,
যুবক তো মদখোর, নেশাখোর, মাদকাসক্ত। বোন বলো তো দেখি, তোমার জবান দিয়ে শুনতে চাই, তুমি ওই যুবকটার, ওই মানুষটার স্ত্রী হওয়ার কারণে তোমার অনুভূতি কি? বোনটা 100% জিজ্ঞাসা করে বলবে, জিজ্ঞাসা করলেই উত্তর দিয়ে দিবে, ও ভাই, আমাকে আমার বাবা কোটিপতির হাতে না দিয়া, আমাকে কোটি কোটি টাকার মালিক ওই যুবকের হাতের মধ্যে না দিয়া, আমার বাবা যদি একটা ভ্যান চালক, একটা রিক্সা চালকের হাতে দিত, আমি সারাদিন তার বাড়িতে কাজ করতাম, রান্না বান্না করতাম, স্বামী স্ত্রী দুজনেই মিলে রাতের বেলা খাওয়া দাওয়া করে আরামে ঘুমাইতাম, ঠিক কিনা বেঠি? কিন্তু তারপরও চাইতো না যে বাবা তার মা, তার মেয়েকে, তার সন্তান, তার মাদকাসক্ত একটা সন্তানের কাছে তার মেয়েটাকে তুলে দিক, ঠিক না বলেন? একজন বাবাকে যদি জিজ্ঞাসা করো, বাবা তোমার মেয়েটাকে তো অনেক কোটিপতির সন্তানের হাতে তুলে দিচ্ছ, কিন্তু সন্তানটা মদখোর, মাদকাসক্ত, মাতলামি করে, ও বাবা আপনার কাছে প্রশ্ন থাকলো, তুমি ওই সন্তানটার হাতে মেয়ে দেওয়ার কারণে তোমার অনুভূতি কি? ওই সন্তানটার বাবা যদি তাকে এই প্রশ্ন করা হয়, সন্তানের বাবা উত্তর দেবে, কোটি কোটি টাকার মালিক, 10 তলা বিল্ডিং এর মালিক, তার হাতে না দিয়ে যদি একটা আমি রিক্সা চালক, ভ্যান চালকের হাতে আমার মেয়েটাকে সুপর্দ করতাম, তাহলে তার থেকে হাজার হাজার কোটি কোটি গুণ গুণ বেশি ভালো আমার মেয়েটা সুখে থাকতো, ঠিক কিনা? এই জন্য বলি বন্ধুরা আমার, ও যুবক ভাইরা, পায়ে হাত দিয়ে বলি, ভাই খবরদার, খবরদার, যেই মুখ দিয়ে আমার মালিকের নাম নাও, যেই জবান দিয়ে তুমি আল্লাহ পাকের নাম নাও, যেই জবান দিয়ে তুমি সিজদায় গেলে বলো সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহ পাক তোমাকে আমাকে কথা বলার শক্তি দান করেছেন। ও যুবক ভাই, দুনিয়ার মধ্যে একটু বামে ডানে তাকিয়ে দেখো না, বামে ডানে কত মানুষ আমাদের চোখের সামনে ঘুরে বেড়ায়, ঠোঁট আছে, মুখ আছে, দাঁত আছে, কথা বলতে পারে না এমন মানুষ আছে না? না, কথা বলতে হবে, আছে না নাই? যে আল্লাহ পাক আপনাকে আমাকে জবান দিয়েছেন, ওই মালিকের জন্য, ওই মালিকের কালাম, যে জবান দিয়ে আপনি আমি তেলাওয়াত করি রে বাবা, মসজিদে গেলে যখন আল্লাহু আকবার বলে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, বলেন আল্লাহু আকবার। যে জবান আল্লাহ আপনাকে আমাকে দান করছেন, এত সুন্দর জবান দিয়েছেন, কথা বলার জন্য বাক শক্তি দিয়েছেন, আপনাদের পায়ে হাত দিয়ে বলি যুবক ভাই, এই মাদ্রাসার মাহফিল থেকে আজকে থেকে তওবা করে নাও, যে জবান দিয়ে আমার মালিককে তুমি ডাকো, ওই জবানে কোনদিন আর তুমি সিগারেট জ্বালাবে না। সবাই দুহাত তুলে আল্লাহকে দেখো, আল্লাহ ও দয়ার মালিক, কতগুলো মানুষ এখানে দুহাত তুলেছে, আল্লাহ সিগারেট কোনদিন মুখের মধ্যে নেবে না, আল্লাহ তুমি আরজ থেকে কবুল ও মঞ্জুর করে দাও। ও ভাইয়েরা আমার, বাবারা আমার, 4টি কথা আজকে আপনাদের সামনে স্পষ্ট করতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে 4 শ্রেণীর সন্তানের বাবা মাকে আল্লাহ পাক বিনা হিসেবে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ, বাড়িতে যাই বলবেন নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে 4 শ্রেণীর সন্তানের মা বাবাকে বিনা হিসেবে জান্নাত দান করবেন। আল্লাহু আকবার। শুনবেন, শুনবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন 4 শ্রেণীর সন্তানের মা বাবাকে আল্লাহ পাক বিনা হিসেবে জান্নাত দান করবেন। নাম্বার 1, অল্প সময় কথা বলবো। নাম্বার 1, যেই ব্যক্তি আল্লাহর জন্য, আল্লাহর রসুলের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য, ধর্মের জন্য, এক কথায় যিনি শাহাদাত বরণ করবেন, তার মা এবং বাবাকে আল্লাহ পাক বিনা হিসেবে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ বলেন। একজন শহীদের মর্যাদা আল্লাহ এত দিয়েছেন,
এই জন্য মুসলমান আজকে আমরা মার খাচ্ছি নিজের কারণে। আমরা জিহাদকে ভুলে গেছি। জিহাদ যে একটা আল্লাহ পাক ওয়াজাহিদু ফি সাবিলিল্লাহ যে বলেছেন, এটার গুরুত্ব আমাদের কাছে আজকে নাই, ঠিক কিনা বলেন? কিন্তু আমি যদি মনে করতাম আমার জীবনের বিনিময়ে আমার কোরআন সংরক্ষিত থাকবে, আমার একটা জীবনের বিনিময়ে হাজার জীবন বেঁচে থাকবে, আমার একটা জীবনের জন্য আল্লাহর কোরআন সংসদে জ্বলবে, আমার একটা জীবনের জন্য আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়িত হবে, আমার একটা জীবনের জন্য আল্লাহর দ্বীন কায়েম হবে, তাহলে বাতিল শক্তি আমাদের মাথায় বসতো না, ঠিক কিনা? এই জন্য বলতে চাই, আমার একটা জীবনের বিনিময়ে যদি কোরআন সংরক্ষিত থাকে, কোরআনের মান ইজ্জত বাড়ে, আমার জীবনের কোনো মূল্য আমি দেব না। কথা বলেন ঠিক কিনা? হানজালা নাম শুনছেন? হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহ রাত্রি বিবাহ হয়েছে, রাতের বেলা বিবাহ হয়েছে, খবর এসেছে হানজালা বিবাহ করেছে, খবর এসেছে যুদ্ধের ময়দানে আল্লাহ রাসূল শহীদ হয়েছেন। হানজালা বলতেছেন, বিবি আমার নাঙ্গা তলোয়ার আমার হাতে তুলে দাও। বিবি আমার অস্ত্র কই? আমার হাতে তুমি নাঙ্গা তলোয়ার তুলে দাও। বলতেছে কেন? বলতেছে আমার রাসূল যুদ্ধের ময়দানে মার খাবে আর আমি শ্বশুর বাড়ির মজা লুটবো, এটা আমি হানজালার জন্য কোনো পক্ষে সম্ভব নয়। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, বিবি আমার নাঙ্গা তলোয়ার হাতে দাও, আমি যুদ্ধের ময়দানে যাব। যুদ্ধে গিয়ে যুদ্ধ চলাকালীন হযরত হানজালা শাহাদাত বরণ করলেন। যুদ্ধ শেষে সমস্ত সাহাবায়ে কেরামদেরকে, সমস্ত শহীদানদেরকে একত্রিত করা হলো। একজন মেয়ে সামনের মধ্যে দাঁড়িয়ে বলতেছেন, ও আল্লাহর নবী, হানজালাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরটা খুঁজে পাওয়া যাচ্ছে না। আল্লাহর পয়গম্বর মুখটা মলিন হয়ে গেলেন, চক্ষু দিয়ে পানি ঝরতেছে। হায়রে, হানজালার শরীরটাকে কত টুকরো করেছে, ক্ষত বিক্ষত করেছে, আমরা কেউ বলতে পারতেছি না। হানজালার লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না। কিছুক্ষণ পর খবর আসলো, আল্লাহর পয়গম্বর দেখতেছেন, মুস্কি মুস্কি হাসতেছেন, বলেন সুবহানাল্লাহ। হানজালার ওই সময়ের মধ্যে মুস্কি মুস্কি হাসতেছেন আল্লাহর পয়গম্বর। সাহাবায়ে কেরাম বলতেছেন, ও আল্লাহর নবী হাসতেছেন কেন? বলতেছেন আল্লাহ পাকের পয়গম্বরকে বলতেছেন, আমাকে উপর দিকে তাকাতে বলা হলো। আমি উপরের দিকে যখন তাকাইলাম, আসমানের ফেরেশতারা জান্নাতের পানি দিয়ে হযরতে হানজালাকে গোসল দিতেছে। সুবহানাল্লাহ বলুন না, আল্লাহু আকবার। কিছুক্ষণ পরে আল্লাহর পয়গম্বরকে খবর পাঠাইলেন, ময়দানের অমুক প্রান্তে লোক পাঠাই দেন। অমুক প্রান্তে যখন সাহাবায়ে কেরামকে পাঠাই দিলেন, দেখতেছেন হানজালার লাশ সেখানে পড়ে আছে, হানজালার শরীরটা সেখানে পড়ে আছে। হযরতে হানজালাকে আল্লাহর পয়গম্বর ঢাকরা উঠাই দেখতেছেন, ঝরঝর করে জান্নাতের পানিগুলো তার চুল দাড়ি বেয়ে বেয়ে পড়তেছে। সুবহানাল্লাহ। আমার আপনার জীবনের বিনিময় হলেও যদি ইসলাম দেশে কায়েম হয়, আমার জীবনকে আমি উৎসর্গ করতে দিতে রাজি আছি, ঠিক কিনা বলেন? কিন্তু সবাই চায়, অনেক চাইছিল, বিগত 16টি বছর যারা এই দেশের মানুষের রক্ত খাটা টাকা, রক্ত ঝরানো টাকা, মেহনতি টাকাকে যারা চুষে 16 বছর খেয়েছে, টাকলা মুরাদ বলেছিল এই দেশের রাষ্ট্রীয় ধর্ম ইসলাম হতে পারে না। এই দেশের উলামায়ে কেরাম বলেছিল, টাকলা মুরাদ তুই থাকবি না, এই দেশে ইসলাম ছিল, আছে, থাকবে। কথা বলেন ঠিক না বেটাই? আজকে টাকলা মুরাদ কোথায়? এই দেশে ইসলাম ছিল, আছে, থাকবে, ঠিক কিনা বলেন? এই দেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত, রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত সব যদি পরিবর্তন হয়ে যায়, ইসলাম পরিবর্তন হবে, ইসলাম পরিবর্তন হবে। বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে, বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে, বঙ্গোপসাগরের সব পানি যেতে পারে শুকিয়েও, গোটা রাজধানী গিলে নিতে পারে বুড়িগঙ্গার ঢেউ, সুন্দরবন কেটে হতে পারে ইটের ভাটার লাকড়ি, শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারেন চাকরি, চোরগুন্ডারা পেয়ে যেতে পারে মন্ত্রীর মর্যাদা, আইনের চোখে কালো টাকা সব হয়ে যেতে পারে সাদা। অনেকেই বলে এই দেশ নাকি হুজুগে জাতির দেশ,
কথা বলেন ঠিক না বেঠে? অনেকেই বলে এই দেশ নাকি হুজুগে জাতির দেশ, দফায় দফায় বদলায় এর রংঢং পরিবেশ, তাই বলে ইসলাম তো এদেশে হুজুগে হবে না শেষ। কথা বলেন ঠিক না বেঠে? ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে। কথা বলতে হবে ঠিক কিনা? ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে এমন শক্তি নেই, আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে। ঠিক না বেঠা? সবকিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবেই, আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবেই। সবকিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবে। ন্যাশনাল স্টেডিয়াম হতে পারে তাজিং দমের সিংহে, ন্যাশনাল পার্ক দোয়েল বদলে হতে পারে কবু ফিঙ্গে, ন্যাশনাল পার্ক করা যেতে পারে কেন্দ্রীয় কারাগারকে, সেন্ট্রাল জেল হতে পারে ফ্যান্টাসি কিংডম পার্কে, আইন পাশ করে বাঁচের আরত হতে পারে সংসদটাও, যখন তখন যে কোনো পক্ষে যেতে পারে জনমতটাও। নীতির অভাবে রাজনীতি সব হয়ে যেতে পারে বন্ধ, মিটে যেতে পারে রাজাকার আর মুক্তিযোদ্ধা দ্বন্দ্ব। রাষ্ট্র চাইলে সময়ের কাটা হতে পারে আগপিছু, সম্ভাবনার স্বদেশে আমার হতে পারে সবকিছু, শুধু ইসলাম নবী চির উন্নত কখনো হবে না নিচু। কথা বলেন ঠিক না বেঠে? ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে। ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে এমন শক্তি নেই, আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে। কথা বলতে হবে ঠিক না বেঠে? সবকিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবেই, আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবেই। সবকিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবে। আওয়ামী লীগের নেতা কর্মীরা বিএনপি হতে পারে, অবাক হব না বিএনপি যদি নৌকায় সিল মারে। রাজপথ থেকে মুছে যেতে পারে গণতন্ত্রের দাবি, শাসকের হাতে চলে যেতে পারে ক্ষমতার তালা চাবি। স্বার্থের হাত নাড়তেও পারে আইনের কলকাঠি, আবার রক্তে লাল হতে পারে আমার দেশের মাটি। ক্রাইমের সাথে হতে পারে ফের মির্জাফরের সন্ধি, বিদ্রোহী কবি হতে পারে ফের লৌহ কপাটে বন্দি। এই বীরদের মাটি পীরদের ঘাটি শহীদের বাংলায়, জনতার ভোটকে বা ভোট লুটে যেই যা ক্ষমতায়, নাস্তানাবুদ হয়ে যাবে যদি ইসলাম ভুলে যায়। কথা বলেন মুসলমান ঠিক কিনা? ইসলামকে মাইনাস করে যারা কথা বলতে চায়, এই দেশে তার জায়গায় আবার দিল্লিতে যেতে হবে। ইসলাম এ মাটির পরতে পরতে যেতে জনতার ঘরে ঘরে, ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে। ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে এমন শক্তি নেই, আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে। জোরে বলতে হবে, আওয়াজ দিয়ে বলতে হবে, সবার কণ্ঠে শুনতে চাই, আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে। সবকিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবে। ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। সম্মানিত ভাইয়েরা আমার, আমি দ্বিতীয় আলোচককে এখানে বসিয়ে রেখে কথা বলা অনেক বেয়াদবি করে ফেলেছি। আমি আমার আলোচনা এখানেই শেষ করছি। সকলে আমার জন্য দোয়া করবেন। অন্য কোনো সময় দেখা হলে আরও দীর্ঘক্ষণ আলোচনা হবে ইনশাআল্লাহ। সবার কাছে সকলেরই সুস্বাস্থ্য কামনা করে আমার জন্য সকলে দোয়া করবেন। এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।